আসসালামু আলাইকুম। যারা ভাবছেন এসএসসি পরীক্ষার পরপরই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়বেন, প্রাইভেট প্রতিষ্ঠান হোক বা সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে, তাদেরকে জানাই এই ভিডিওতে স্বাগতম। তো যারা ভর্তি হয়েও গেছেন তাদের জন্য আপনাদের স্বাগতম জানাচ্ছি। তো আপনারা 8টা সেমিস্টারে কি কি পড়বেন সেটার তালিকা এখন আপনাদের মাঝে উপস্থাপন করব। তো বলে রাখি, আপনাদের টেকনোলজি কোডটা হচ্ছে 85। এখানে সব কিছু ইংরেজি দেখে থাকলেও আপনাদের সাবজেক্টগুলো কিন্তু বাংলায়। তো অনেকেই ম্যাথ সাবজেক্টকে কঠিন মনে করে থাকেন বা অনেকে কোর্স শেষ হওয়ার পরে জব প্রিপারেশন নিতে চান। এই দুইটা কোর্সই আমরা অনলাইনে করিয়ে থাকি, চাইলে আপনারা যুক্ত হতে পারেন ম্যাথ সাবজেক্টের জন্য এবং জব কোচিংয়ের জন্য। আপনারা আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হতে পারেন। ম্যাথ একদম সহজ সাবজেক্ট, আমাদের কাছে ম্যাথ পড়লে আপনি বুঝতে পারবেন ম্যাথ হচ্ছে মজার বিষয়। তো আপনাদের টেকনোলজি কোডটা হচ্ছে 85। প্রথমে আপনারা সাবজেক্ট কোডগুলোর মিনিং জানবো। প্রথম 2 যেটা রয়েছে সেটা 22 প্রবিধানের শেষের ডিজিট, 16 প্রবিধান হলে 6 থাকতো সাবজেক্টের শুরুতে। এরপরে হচ্ছে টেকনোলজি কোড। টেকনোলজি কোড আপনাদের 85। এরপরেরটা হচ্ছে সেমিস্টার 1, 2 হলে 2, 3 হলে 3, এইভাবে থাকবে আপনাদের সেমিস্টারের কোডগুলো। এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের কোডটা 2, 22 প্রবিধানের 2, তারপরে 85 আপনার টেকনোলজি কোড, এরপরে হচ্ছে 1, সেটা হচ্ছে সেমিস্টার, এরপরেটা হচ্ছে সিরিয়াল নাম্বার। তো আপনাকে প্রথম সেমিস্টারে পড়তে হবে 7টি সাবজেক্ট: ইঞ্জিনিয়ারিং, ড্রয়িং, বাংলা 1, ইংলিশ 1, ম্যাথমেটিক্স 1, ফিজিক্স 1, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, বেসিক ইলেকট্রিসিটি, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল টেকনোলজির সাবজেক্ট, ইলেকট্রনিক টেকনোলজির কোডটা হচ্ছে 6, 7। ওকে, আমরা চলে আসি আমাদের সাবজেক্টের ক্লাসের বিষয়ে। তো ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটা দেখতে পাচ্ছেন থিওরি কোনো কিছু নেই এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন থিওরি কিছু নেই, শুধু হচ্ছে প্র্যাকটিক্যাল। তার মানে এই দুইটি সাবজেক্টে আপনি পাশ করে গেছেন, অর্থাৎ আপনি অ্যাটেন্ড করলেই পাস, লিখিত কোনো কিছু নেই যেহেতু আপনি পাস। ওকে, তো এবার দেখুন সাবজেক্টের প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে সপ্তাহে 6টা। প্র্যাকটিক্যাল ক্লাস হবে টানা 3 পিরিয়ড, তাইলে 2 দিন আপনাকে সপ্তাহে প্র্যাকটিক্যাল করতে হবে, 6 পিরিয়ড। ক্রেডিট হচ্ছে 2, 1 ক্রেডিট হচ্ছে 50, তাইলে 2 ক্রেডিট হচ্ছে 100 নাম্বার। প্র্যাকটিক্যাল মার্ক হচ্ছে কন্টিনিউয়াস হচ্ছে 50, প্র্যাকটিক্যাল ফাইনাল হচ্ছে 50। কন্টিনিউয়াস যে 50 হচ্ছে সেখানে হচ্ছে অ্যাসাইনমেন্ট, সেশনাল এবং অ্যাটেন্ডেন্স অ্যাক্টিভিটি, এই হচ্ছে আপনার টোটাল 50 নাম্বার। ক্লাস চলাকালীন অবস্থায় সেটা আপনি পেয়ে যাবেন। তো আপনাদের একটা বিষয় বলে রাখি, যারা ডিপ্লোমাতে ভর্তি হয়, দুর্বল ছাত্র হোক বা ভালো ছাত্র হোক, সবার ক্ষেত্রে একই সিস্টেম যে আপনাকে আজকে যদি কোনো কাজ দেওয়া হয় তাহলে সেটা আপনি বাসায় এসে কমপ্লিট করে ফেলবেন, প্রয়োজনে রাত শেষ হয়ে গেলেও। দেখা যায় কি, এই আজকে প্র্যাকটিক্যাল হয়েছে সেটা আগামী সপ্তাহে প্র্যাকটিক্যাল হবে, এজন্য আপনাকে 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে। তো অনেকে কি করে, আজকাল করব বলে ক্লাসে চলে আসে, ভুলে যায়। এখন দেখা গেল টিচার ওই কাজটি জমা নিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি ওই দিনে কাজটি জমা দিতে পারলেন না, মানে আপনার নাম্বার কমে গেল, আপনি নাম্বার কম পাবেন, এটা গ্যারান্টি। তো এবার আমরা আসি, এই কাজটা আমরা কিভাবে করব। এই কাজটা যেদিনই যে টিচার দিবে ওই দিনই আপনি রাত্রে চেষ্টা করবেন শেষ করেই আপনি আপনার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিবেন। তো এইভাবে যদি আপনি কন্টিনিউ করেন, ইনশাল্লাহ আপনার নাম্বার ভালো আসবে। এবার আমরা সেকেন্ড সেমিস্টারে চলে যাই। সেকেন্ড সেমিস্টারে চলে গেলে দেখতে পারবেন 8টি সাবজেক্ট আপনাকে পড়তে হবে এই সেমিস্টারে: বাংলা 2, ইংলিশ 2, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড লাইফ স্কিল ডেভেলপমেন্ট, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স 2, পাইথন প্রোগ্রামিং, কম্পিউটার গ্রাফিক ডিজাইন 1, বেসিক ইলেকট্রনিক্স। 14টা ক্লাস থিওরি এবং 21টা ক্লাস প্র্যাকটিক্যাল। 35টা ক্লাস আপনাকে সপ্তাহে করতে হবে। তো লোড ক্যালকুলেশনের বেলায় সাবজেক্ট টিচার ভেরি করে সেটা 35-এর জায়গায় কম হতে পারে। এবার আমরা যদি থার্ড সেমিস্টারে যাই, দেখবে 7টি বই আমাকে থার্ড সেমিস্টারে পড়তে হবে। সেটা হচ্ছে সোশ্যাল সায়েন্স, ফিজিক্স 2, ম্যাথমেটিক্স 3, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং পাইথন,
কম্পিউটার গ্রাফিক ডিজাইন টু আইডি সাপোর্ট সার্ভিস, ডিজিটাল ইলেকট্রনিকের একটা সাবজেক্ট রয়েছে। তো আপনাদেরকে আমি যেটা বোঝাতে চেয়েছি, মার্কিং ক্রাইটেরিয়া প্র্যাকটিক্যালের এরকম হয়। তো আমরা ম্যাথ সাবজেক্টটা যদি দেখি তাইলে ক্লিয়ার হয়ে যাব। ম্যাথের ফিজিক্সের দেখেন 3টা ক্লাস থিওরি রয়েছে সপ্তাহে এবং একটা প্র্যাকটিক্যাল, টোটাল 6টা ক্লাস আপনাকে সপ্তাহে করতে হবে। 4 ক্রেডিট রয়েছে, 1 ক্রেডিট সমান 50 মার্ক, তার মানে 4 ক্রেডিট মানে 200 নাম্বার এই সাবজেক্টেই রয়েছে। তো 50 নাম্বার হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস 25 এবং প্র্যাকটিক্যাল ফাইনাল 25, এই হচ্ছে 50। আর থিওরি হচ্ছে 60 কন্টিনিউয়াস এবং বোর্ড ফাইনাল হচ্ছে 90, এই হচ্ছে টোটাল আপনার 200 নাম্বার। 60 যে নাম্বারটা রয়েছে সেখানে আপনি মিড টার্ম দিতে হবে, পর্ব মধ্য পরীক্ষা 30 এবং ক্লাস টেস্ট কুইজ টেস্ট অ্যাটেন্ডেন্স মিলে 30, হচ্ছে 60 নাম্বার। এইভাবে আপনার বাকি সাবজেক্টগুলোর মার্কিং ক্রাইটেরিয়াটা বুঝে নেবেন। তারপর চতুর্থ সেমিস্টারে যদি যাই দেখব 7টা বই রয়েছে, বিজনেস কমিউনিকেশন, জাভা প্রোগ্রামিং, ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম, কম্পিউটার পেরিফেরাল অ্যান্ড ইন্টারপ্রেসিং, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট 1, ডিজিটাল ইলেকট্রনিক্স 2, এনভায়রনমেন্টাল স্টাডিজ। 14টা ক্লাস থিওরি এবং 21টা প্র্যাকটিক্যাল সহ সপ্তাহে 35টা ক্লাস আপনাকে করতে হবে। আমরা যদি একটু সাবজেক্ট কোডটার দিকে ইঙ্গিত দিই তাইলে দেখব 2 হচ্ছে প্রবিধান, 85 টেকনোলজি কোড, পরেরটা হচ্ছে 4 সেমিস্টার 4 হবে এবং সাবজেক্ট কোডের সিরিয়াল নাম্বার। ওকে, তাইলে দেখি এই সেমিস্টারে আমার ডিপার্টমেন্টাল সাবজেক্ট কয়টা রয়েছে। দেখুন 28541, 28542, 28543, 28544, অর্থাৎ আপনার টোটাল রয়েছে 4টি সাবজেক্ট ডিপার্টমেন্টাল। এবার আমরা পঞ্চম সেমিস্টারে মুভ করি। পঞ্চম সেমিস্টারে আমরা দেখব আমাদের সাবজেক্ট হচ্ছে 7টা, অ্যাকাউন্টিং, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং জাভা, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট 2, কম্পিউটার আর্কিটেকচার অ্যান্ড মাইক্রোপ্রসেসর, ডাটা কমিউনিকেশন, অপারেটিং সিস্টেম, প্রজেক্ট ওয়ার্ক 1। 13টি ক্লাস থিওরি এবং 21টা প্র্যাকটিক্যাল সহ 34টা ক্লাস আপনাকে সপ্তাহে করতে হবে। এরপরে হচ্ছে কম্পিউটার সায়েন্সের 6ষ্ঠ পর্ব, 8টি বই পড়তে হবে। প্রিন্সিপাল অফ মার্কেটিং, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্কিং, সেন্সর অ্যান্ড আইওটি সিস্টেম, মাইক্রোকন্ট্রোলার বেসড সিস্টেম ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, সার্ভিলেন্স সিকিউরিটি সিস্টেম, ওয়েব ডেভেলপমেন্ট প্রজেক্ট। 13টি ক্লাস থিওরি এবং 21টা প্র্যাকটিক্যাল সহ 34টা ক্লাস আপনাকে সপ্তাহে করতে হবে। এবার আমরা চলে আসি 7th সেমিস্টার। সাবজেক্ট কোড হচ্ছে 28571। ওকে, ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, এই যে দেখুন ডিজিটাল মার্কেটিং টেকনিক, এটা ডিপার্টমেন্টাল সাবজেক্ট। তারপর নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সার্ভিস, সাইবার সিকিউরিটি অ্যান্ড এথিক্স, অ্যাপস ডেভেলপমেন্ট প্রজেক্ট, মাল্টিমিডিয়া অ্যান্ড অ্যানিমেশন, প্রজেক্ট ওয়ার্ক 2। তাইলে এখানে 6টা সাবজেক্ট আপনার ডিপার্টমেন্টাল রয়েছে, আপনি কোডগুলো দেখলেই বুঝতে পারবেন। 28571 থেকে নিয়ে 76, তার মানে 6টি সাবজেক্ট। এবার আমরা 8ম পর্বে যদি যাই, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং। আপনি একটা ইন্ডাস্ট্রিতে ট্রেনিং করবেন, সেটা 2 বা 3 মাস হবে। সেখানে আপনি 200 নম্বর কমপ্লিট করবেন। এখানে লিখিত কোনো পরীক্ষা নেই, জাস্ট প্র্যাকটিক্যাল। তারপর ইন্ডাস্ট্রি শেষে কলেজে আপনি প্রেজেন্টেশন ক্রিয়েট করবেন, সেখানে 100 নম্বর পাবেন এবং প্র্যাকটিক্যাল ফাইনাল হবে 300 নম্বরে। এখানে টোটাল 600 নম্বর রয়েছে আপনার 8ম পর্বে। 8ম পর্ব শেষেই আপনি কাজে যোগদান করতে পারবেন। তো বলে রাখি, যারা ম্যাথমেটিক্স বই পান এবং জব প্রিপারেশন নিতে চান তারা আমাদের অনলাইন ব্যাচ ক্লাস করতে পারেন। আমরা খুব টেকনিক সহকারে পড়িয়ে থাকি। আপনার লাইফে বেসিক যত কিছু রয়েছে সব কিছু আমরা আপনাকে সলিউশন দিয়ে দেব এবং অনায়াসে আপনি আমাদের 3 মাস ক্লাস করলে আপনি জব প্রিপারেশন কমপ্লিটলি শেষ করে ফেলতে পারবেন এবং সরকারি জবে আপনি পরীক্ষা দিয়ে সরকারি জবে যোগদান করতে পারবেন। তো আপনারা দেখতে পেলেন এখানে 8টা সেমিস্টারের সামারি রয়েছে। যারা অনলাইন ক্লাস করতে চান আপনারা আমাদের কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমাদের নাম্বার রয়েছে, সেই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন।
তো এই ছিল আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।